বাংলাদেশের মানুষকে ক্রন্দন করিয়েছে। প্রত্যেকটি বিবেকবান মানুষ, ছাত্র ছাত্রী, কেউ এই মৃত্যুর পরে ভালো নেই। সকলের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন উঠছে, সামান্য কিছু অপরাধ, যেটাকে আপনি অপরাধ মনে করেন, সেই ধরনের কর্মকাণ্ড ঘটলেই কি একটি মানুষের জীবন শেষ হয়ে যাবে? মানে যদি কেউ আপনার দিকে একটু তাকায়, যদি কেউ আপনাকে একটু ইপটিজিং করার চেষ্টা করে, তার কি কোনো আইন বা বিচার বা বিচারিক প্রক্রিয়ায় তার কোনো সমাধান নেই? নাকি বন্ধুদেরকে ডেকে এনে সেখানে তাকে লাশ করে দিয়ে দেশ থেকে শেষ করে দিতে হবে, বিদায় করে দিতে হবে? মানুষের জীবন কি এতই সস্তা? মানুষ কি পৃথিবীতে বেঁচে থাকার ন্যূনতম অধিকার নেই? যেই অপরাধ কিংবা যেই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে করা হয়, সেই একই অপরাধ, একই অভিযোগ আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ছিল কিনা, আছে কিনা, আপনি কি একটা বার জীবনে ভেবে দেখেছেন? একজন শিক্ষার্থী যখন জীবন শেষ হয়ে যায়, বাবা মায়ের সম্পদ পরিবার থেকে যখন বিদায় নিয়ে যায়, এই একই লোক যদি আপনার ভাই হতো, বোন হতো, তাহলে আপনার আজ কি পরিস্থিতি হতো? এত সস্তা হয়ে গিয়েছে আমাদের জীবনের মূল্য। আমি ভাবতেই পারি না যে পারভেজ কোন দল করে, কোন মত করে, কোন আদর্শ করে, সেটা আমার কাছে দেখার বিষয় নয়। একজন পারভেজ সামান্য একটি জায়গায় এসে তিনটি মেয়ের সামনে দাঁড়িয়ে তাদেরকে দেখে হাসাহাসি কিংবা কিঞ্চিত মন্তব্যের কারণে বন্ধুদেরকে ডেকে এনে জীবনটাকে শেষ করে দিতে হবে। তিনি কোনো ধর্ষণ করেননি, কারো উপরে আক্রমণ করেননি, কাউকে নির্যাতন করেননি, কারো উপরে অত্যাচার করেননি, সেই পারভেজকে জীবন থেকে বিতাড়িত করে দিতে হবে। আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে, আমরা আগে বলতাম যে নারীরা নিরাপদ নয়, এখন দেখছি সমাজের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পুরুষ বা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সে নারী পুরুষ, কেউই নিরাপদ নয়। নারীরা যেমন নারীর পদের জন্য বিভিন্ন সময় অভিযোগ তুলত, তাদেরকে এখন আজকের সর্বোচ্চ নিরাপদ দিতে গিয়ে এখন পুরুষরাও সেখানে জিম্মি হয়ে যাচ্ছে। যে কেউ যে কোনো জায়গায় অভিযোগ তুললেই আজকের বিশ্বস্ততার জায়গায় তদন্ত না করে আজকে তাদেরকেই ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, বিপদে ফেলা হচ্ছে। এই পারভেজ, তার অপরাধ কি? সে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে এটা একটা মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এবং সে কারণে তারা কিন্তু ওখানের দুজন শিক্ষার্থীকে পর্যন্ত সাময়িক বহিষ্কারও করেছে। তার মানে বিশ্ববিদ্যালয় তদন্ত করে বুঝতে সক্ষম হয়েছে যে এই পারভেজ একজন সেই জায়গায় ওই পরিমাণ অপরাধ করে নাই যাতে আপনাকে মেরে ফেলতে হবে। আর যত বড় অপরাধী হোক, কাউকে মেরে ফেলার অধিকার, খুন করার অধিকার, বন্ধুটিকে অত্যাচার করার অধিকার আপনার নেই। হয় আইনের কাছে প্রশ্ন তুলবেন, না হয় প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের কাছে আপনি তুলে দিবেন, কিন্তু আপনি তাকে হত্যা করার অধিকার কে দিয়েছে? আমি খুবই মর্মাহত হয়েছি তার এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়ার আগে। যতগুলো ভিডিও কিংবা তার নিউজ দেখেছি, কোনো জায়গায় আমি দেখতে পাইনি যে এটা কোনো বড় ধরনের এমন কি করে ফেলেছে যাকে পারভেজকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যেই দেখা গিয়েছে যে তারা সেখানে তিনজন শিক্ষার্থী ছিল, ছাত্রী ছিল ওই একই বিশ্ববিদ্যালয়ের। তারা পারভেজ তাদেরকে দেখে হাসাহাসি করেছিল। তারা সেই দাবি করেছে, ওই শিক্ষার্থীরা তারা দাবি করেন যারা তিনি আমাদেরকে দেখে হাসাহাসি করেছেন, এবং সেই কারণে বন্ধুদেরকে তারা ফোন দিয়েছেন। ওই ছাত্রীরা বন্ধুদেরকে ফোন দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় বিষয়টি মীমাংসাও করেছে, কিন্তু সেই মীমাংসার পরেও মাহাথি, মেহরাব ও আবুজার গিফারি হাজারিপাড়া এলাকায় কিছু ছেলেকে ডেকে এনে তারপরে এই পারভেজের উপরে আবার হামলা চালায়, এবং পারভেজ তখন দৌড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে আসার সময় আঘাতপ্রাপ্ত হন, এবং পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে, পিঠে আঘাত করে সেই সন্ত্রাসীরা তখন সেখান থেকে পালিয়ে যান। আপনারা জানেন যে এখানে ইতিমধ্যেই বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় তদন্তের স্বার্থে দুজন শিক্ষার্থীকে তারা শোকজ করেছে এবং তারা ইতিমধ্যেই বহিষ্কার করেছে। তার নাম হচ্ছে একজন ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। ইউনিভার্সিটি অফ স্কলার্স কর্তৃপক্ষ পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক সমবেদনা প্রকাশ করেছে। আমরা এটা নিয়ে দেখেছি পক্ষে বিপক্ষে মতামত চলছে। এটাকে আমি রাজনৈতিক হত্যাই শুধুমাত্র মনে করি না,
কেউ মনে করতে পারেন এই পারভেজ ছাত্র দলের সাথে সম্পৃক্ত, তাকে অন্য আরেকটি বৈষম্য বিরোধী আন্দোলন বা নতুন যে এনসিপি তাদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি হত্যা করেছে। কেউ মনে করতে পারেন বন্ধুরা বন্ধুদের মধ্যে সম্পর্ক নষ্ট করে সেখানে তাকে হত্যা করেছে। কেউ মনে করতে পারেন বখাটে ছেলেরা তাকে হত্যা করেছে, ছাত্রীরা তার উপরে এই ধরনের অদূরদর্শী পরিণাম ঘটিয়েছে, যেটা অত্যন্ত জঘন্যতম। আমি মনে করি এই যে নামেই আপনি বলেন না কেন, কোনো নামেই পারভেজ হত্যাকে আপনি চালিয়ে দিতে পারেন না। পারভেজ একজন সাধারণ শিক্ষার্থী, ধরে নিন তিনি কোনো একটি অপরাধ করেছে, ধরে নিন, আমি তর্কের খাতিরে বললাম, সেই অপরাধটা কি করেছে বলেন? তিনি কোনো মেয়ের গায়ে হাত তুললেন না, কাউকে ইফটিজিং করলেন না, কাউকে ধর্ষণ করলেন না। হ্যাঁ, তিনি কাউকে দেখে হাসাহাসি করেছেন। আমাদের যুব সমাজ আজকের কোন দিকে যাচ্ছে আপনারা তো নিশ্চয়ই ভালো করে জানেন। আবার বাবা মা তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, আপনি ভালো করে জানেন। শিক্ষা ব্যবস্থা কোথায় আওয়ামী লীগ চালিয়ে গিয়েছে আপনারা ভালো করে জানেন। তা আমাদের তো এই দেশটা সফি সাধকে ভরপুর না। আর যারা এই সফি সাধকগিরি দেখাচ্ছেন, আপনিও তো কেউ না কেউ আপনার আত্মীয় স্বজন এরকম ছোটখাটো অপরাধের সাথে সম্পৃক্ত। আরে ভাই, একজন দেখে হাসি দিলেই তাকে মৃত্যুর কোলে ঢুলে দিতে হবে, শেষ করে দিতে হবে। পারভেজের জীবনের কোনো মূল্য নেই। একটা মানুষের জীবন চলে গেলে আর কিচ্ছু ফেরত আসে না প্রিয় ভাইরা। আজকে সে কারণে আমি এই পারভেজের হত্যার সাথে সম্পৃক্ত, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, তার দ্রুত গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনার আমি উদাত্ত আহ্বান জানাই। আমি পারভেজকে কোনো দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। পারভেজ একজন ছাত্র, পারভেজ আমাদের সন্তান, পারভেজ আমাদের ভাই, পারভেজ আমাদেরই পরিবারের কারো না কারো সদস্য। তাকে কেউ মেরে এভাবে পার পেয়ে যাবে সেটা আমি চাই না। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক কথা রেপিট উপিট চলছে এখন। কে কাকে হার জিত করাতে পারে। আমি এই হার জিতের পক্ষে নই। এ কারণেই আমাদের সুষ্ঠু কোনো বিচার হয় না। কোনো মানুষ কোনো জায়গায় সত্যিকার মৃত্যুবরণ করলেও, মানে তাকে অত্যাচার করে মেরে ফেলা হলেও, সেই বিচারটা আর সমাজে কেউ পায় না। এর কারণ তখন আমরা দলবাজ করি। একজন আমার দলের পক্ষে মিথ্যা হলেও আমরা অবস্থান গ্রহণ করি, আর একজন সত্য হলেও তিনি আমার বিরুদ্ধে, তাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করি। প্রিয় ভাইয়েরা, আমি পারভেজের পরিবারের সমবেদনা জানাই তাদের প্রতি। পাশাপাশি পারভেজের আত্মার মাগফিরাত কামনা করি, জান্নাতের সুউচ্চ মাকাম অবশ্যই কামনা করি। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমাদের সমাজের এই ধরনের হত্যাকাণ্ড যদি কমাতে হয়, তাহলে আমাদেরকে বিবেককে জাগ্রত করতে হবে। যেই বন্ধুরা এই কাজটি করেছেন, ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছেন, আপনার জীবনও শেষ হবে, এর জীবনও শেষ হয়ে গিয়েছে, লাভটা কি হলো? আপনাদেরকে সংযত হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, সুন্দর ব্যবহার জানতে হবে। যে কাউকে আমার মতের ভিন্ন হলেই তাকে ঘায়েল করতে হবে, এই আদর্শ থেকে বের হয়ে আসতে হবে। এবং সমাজের নারী পুরুষ প্রত্যেকেই, যারা অপরাধী কিংবা অপরাধী না, সকলের প্রতি সঠিক জাজমেন্ট করতে হবে। সে নারী হলেও তার পক্ষে আপনাকে থাকতে হবে, পুরুষ হলেও থাকতে হবে। এমন না হয় নারী নির্যাতনের নাম দিয়ে পুরুষকে হত্যা করা, আবার পুরুষ নির্যাতনের নাম দিয়ে নারীর উপর অনধিকার চর্চা করা। আমি মনে করি এই পারভেজের হত্যাকাণ্ডটি সম্পূর্ণভাবে আমাদের দেশের জন্য একটি অশনি সংকেত, শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত। আসুন এই ধরনের কাজ থেকে আমরা বিপরে। জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। 13 বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে। কেন? কি অপরাধ তার ছিল? সরকার কি জানে না যে গত প্রায় 16 বছর পর্যন্ত শেখ হাসিনা যে যুদ্ধাপরাধীর নাটক সাজিয়ে বাংলাদেশে যাদেরকে নিহত করেছে, শহীদ করেছে, তারা কেউ যুদ্ধাপরাধী ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। এ বাংলাদেশে শেখ হাসিনার যতগুলো বিচার হয়েছে, সব যে দল পেশে বিচার ছিল, সব যে অবৈধ বিচার ছিল, সেটা কি এই সরকার জানে না? তাহলে আজও প্রায় 7 মাস হয়ে যাওয়ার পরেও কেন এখনো এই এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আন্দোলন করতে হবে কিংবা আন্দোলনে স্থগিত করতে হবে? এটিএম আজহারুল ইসলামকে মুক্তির মধ্য দিয়েই সরকারের প্রমাণ করা উচিত ছিল যে বাংলাদেশের এই সরকার একটি নিরপেক্ষ সরকার এবং এই সরকার আওয়ামী লীগের সকল জুলুম অবসান ঘটানোর সরকার। আপনাকে সেটা প্রমাণ করতে হবে। বাংলাদেশে গত 16 বছরে যত নিয়োগ হয়েছে, যত এমপি হয়েছে, যত মন্ত্রী হয়েছে, যত আইন হয়েছে, যত মানুষের উপরে জুলুম নির্যাতন করে অবৈধ
মানে বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, সবই অন্যায় ছিল। অতএব আপনারা তো গেজেট প্রকাশ করেই বলে দিতে পারেন যে তার যে যুদ্ধাপরাধীর বিচার করেছে এই বিচার কার্যক্রমটাই অন্যায় পদ্ধতিতে ছিল। অতএব যাদেরকেই বিচার করেছে সবাইকেই তো আপনি খালাস করে দিতে পারতেন। কি ভয় আপনাদের? কি কারণে দিচ্ছেন না? যদি আপনি দিতে দেরি করেন, অপারগতা প্রকাশ করেন, মনে করতে হবে আপনি কোনো না কোনোভাবে শেখ হাসিনার পারপাস সাফ করছেন। আপনি কোনো না কোনোভাবে শেখ হাসিনার সেই সময়ের বিচার ব্যবস্থাকে মেনে নিচ্ছেন। আপনি কোনো না কোনোভাবে শেখ হাসিনার কার্যক্রমকে এস্টাবলিশড বাংলাদেশে সামহাও রেখেই দিচ্ছেন। তাহলে এই রাখার মধ্য দিয়ে রাষ্ট্রের সংস্কার হবে না। রাষ্ট্র সংস্কারের সবার আগে আপনার ইথিক্স ঠিক করতে হবে, আপনার মূল চিন্তা চেতনা টার্গেট ঠিক করতে হবে, আপনার কথাবার্তার মধ্যে আপনার সকল কিছু স্পষ্ট হতে হবে। আমরা কি হাসিনার আমলে সংগঠিত কোনো বিষয়কে পবিত্র হিসাবে মানি না অপবিত্র মানি? মুখে বলবো হাসিনা স্বৈরাচার, কিন্তু হাসিনার স্বৈরাচারের আমলের সকল অপকর্মগুলো এখনো কাগজে কলমে এস্টাবলিশড হবে, এটা মেনে নিতে আমি পারি না। আমি পারি না। দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে যারা, তারা এটা অন্যায় করেছে, এটাকে কোনোভাবেই আমি ন্যায় বলতে পারি না। এটা অন্যায়, অন্যায় ছিল। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে অন্যায়ভাবে তারা ফাঁসি দিয়েছে। এভাবে করে প্রত্যেককে, মতিউর রহমান নিজামী সাহেব, আলী হাসান মুজাহিদ সাহেব, তারপরে কাদের মোল্লা সাহেব, মীর কাসেম আলী সাহেব সহ যারাই আছে এই সবাইকে কিন্তু তারা, কামরুজ্জামান সাহেব সহ সবাইকে ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে। গোলাম আজমকে হত্যা করেছে জেলের ভিতরে অন্যায়ভাবে, গুম করেছে, খুন করেছে, আওয়ামী লীগ যা করেছে সব অন্যায়ভাবে। নিজেকে প্রশ্ন করুন, কোথায় ছিল আমান আল আজমি, কোথায় ছিল আরমানের ব্যারিস্টার আরমান? তারা কেন প্রায় 8, 9, 10 বছর পর্যন্ত এইরকম আয়নাগরে বন্দি থাকবে? কি অপরাধ ছিল তাদের? প্রশ্ন করুন সাগর রুনি কেন হত্যা হবে? প্রশ্ন করুন আজকের এম ইলিয়াস আলী কেন গুম হবে? নিজেকে প্রশ্ন করুন। তাহলে এই সকল অপরাধ যেই শেখ হাসিনা সংগঠিত করেছে, সেই শেখ হাসিনার আমলে সংগঠিত হওয়া কোনো রায়ের এখন কোনো ভিত্তি নেই। আমি এই সরকারকে বলবো, এটিএম আজহারের আজকে, এখন, এই মুহূর্তে যখন কথা বলছি তখন মুক্তি করে দিতে হবে। তারপরে প্রমাণ করতে হবে আপনারা একজন ন্যায়সঙ্গত শাসক এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। শুধু এটিএম আজহার নয়, যত মানুষের উপরে জুলুম হয়েছে, সে বিএনপির নামের হোক, জামাতের নামের হোক, চরমনায়ের নামের হোক, হেফাজতের নামের হোক, শাপলা চত্বরের নামের হোক, যত জায়গায় আওয়ামী লীগ আক্রমণ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, সকল রায়গুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে নতুন বাংলা